তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। প্রিয়তম ছবির গান এটি, যে গানে কণ্ঠ দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছেন তরুণ শিল্পী রিয়াদ। কতকাল আসবে? 2023 সালে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমায় ব্যবহৃত হয় এই গান। শাকিব খানের কামব্যাক ছবিটির যে গান ছড়িয়েছে শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লায়। ঈশ্বর শিরোনামের গানটি লিখে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গীতিকবি সোমেশ্বর অলি, তেমনি সুর ও সঙ্গীতায়োজনের জন্য নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ, কিন্তু পাননি শিল্পী। যদিও এ নিয়ে আক্ষেপ নেই বলে জানান রিয়াদ। আমার শুরুটার থেকেই যখন এই গানের মাধ্যমে মানুষের মনকে জয় করতে পেরেছি, এবং সেখানে মানুষের যে এত আবেগ, যে ভালো লাগা আমার এই গানটার প্রতি ছিল, এবং তাদের এই আক্ষেপ আমাকে নিয়ে আমি পুরস্কারটা পাইনি বিধায়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এটা দেখে খুবই ভালো লেগেছে। আলাপচারিতায় কথা হয় নতুন গান নিয়ে। শিল্পী জানান, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার গাওয়া নাটকের একটি গান। প্রকাশের পর যেটি নিয়ে পাচ্ছেন ইতিবাচক সাড়া। এই গানটা আসলে গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার নাজির মাহমুদ ভাই। তো এই গানটা নিয়ে আসলে নাটকে আমার প্রথম গান, সিনেমার পরে নাটকে প্রথম গান। তো চিন্তা করছিলাম যে আসলে সব প্ল্যাটফর্মে কাজ করব আস্তে আস্তে, যদি ভালো গান হয় কেন করব না, অডিও প্রোডাকশনও কাজ করব এবং নাটক সিনেমা দুটোতেই। নিয়মিত গান গাওয়ার সুযোগ থাকলেও বেছে বেছে কাজ করছেন বলে জানান তরুণ এই শিল্পী। তার ভাষায়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি জরুরি। আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির এক। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।